Hi guys, this is Ankita and you are watching Tilted Cup. ভোরবেলা আমরা বেরিয়ে পড়লাম ডেজার্ট ক্যাম্প থেকে। আর আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে ইন জয়সলমের। আর আমরা যাচ্ছি হচ্ছে লঙ্গিওয়ালা ওয়ার মেমোরিয়ালে। এখানে কোনো এন্ট্রি ফি নেই আর এটা প্রত্যেক দিনই খোলা থাকে ফ্রম 8 AM টু 6 PM। লঙ্গিওয়ালা ওয়ার হচ্ছে খুব একটা ফেমাস ওয়ার, যেটা ফাইট করেছিল ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে। আর এখানে যে ট্যাঙ্কার্সগুলো দেখছো এগুলো কিন্তু একদম অরিজিনাল ট্যাঙ্কার্স। এখানে পাকিস্তানি ট্যাঙ্কার্সও আছে, ইন্ডিয়ান ট্যাঙ্কার্সও আছে। লঙ্গিওয়ালা ওয়ার খুবই একটা ফেমাস ব্যাটল, যেটা ফাইট করেছিল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আর এখানে ইন্ডিয়ান আর্মিসরা যা যা ক্যারি করেছিল, দেখো বাইনোকুলার, ওয়াটার বটলস, কিছু পিকচার্স অফ দ্য ওয়ারও এখানে ডিসপ্লে করা আছে। তো এখানে 120 ইন্ডিয়ান আর্মি ফট করেছিল 2000 পাকিস্তানি আর্মির এগেনস্টে। দ্য ব্যাটল অফ লঙ্গিওয়ালা হয়েছিল 1971-এ। যেসব সোলজার্সরা মেডেল রিসিভ করেছে এখানে দেখো তাদের নামও লেখা আছে। এখানে তোমরা যা যা জিনিস দেখছো এগুলো সবই অরিজিনাল। এখানে দেখতে পাচ্ছ যে বুলেটস ইউজ করা হয়েছে, সেগুলো ডিসপ্লে করা আছে। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা পাকিস্তানে ট্যাঙ্কার, যেটা ইন্ডিয়ান সোলজার্সরা ডিস্ট্রয় করেছিল। যেসব আর্মিসরা এই ব্যাটল ফাইট করেছে তাদের স্ট্যাচুস এখানে রাখা হয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে একটা মডেল করা রয়েছে যে আর্মিরা এরকম প্যাসেজ দিয়ে ওরা যেত। আর এই যে তোমরা দূরে একটা ক্যাম্প দেখতে পাচ্ছ, তো ওরা ওর মধ্যে ঢুকে ওখান থেকেই এনিমিজদের বা যারা পাকিস্তানিরা আছে তাদেরকে টার্গেট করে কিন্তু তাদের টার্গেট করে ডিফিট করতো। এখানে তোমরা যা যা ট্যাঙ্কার্স দেখছো, তারপরে এয়ারক্রাফট দেখছো, এগুলো কিন্তু সবই অরিজিনাল। আর কিছু কিছু পাকিস্তানি ট্যাঙ্কার্স আছে, কিছু কিছু ইন্ডিয়ান ট্যাঙ্কার্স আছে, যেগুলো এখানে রাখা হয়েছে। সো এটা বলা হয় যে এটা একটা ওয়েল যেটা পাকিস্তানি আর্মিরা পয়জন করে দিয়েছিলেন। ইট ওয়াজ দ্য ওনলি সোর্স অফ ওয়াটার ইন্ডিয়ান ভিলেজার্সদের জন্য। গভর্নমেন্ট এই ওয়েলটা ক্লিন করে দেওয়ার পরেও কিন্তু ভিলেজার্সরা কিন্তু এই ওয়েল থেকে আর জল খায় না। সো লঙ্গিওয়ালা ওয়ার মিউজিয়ামে তোমরা এই ক্যাফেটেরিয়াটা দেখতে পাবে, যেটা ইন্ডিয়ান আর্মিসরাই দেখাশোনা করে। লঙ্গিওয়ালা ওয়ার মিউজিয়াম থেকে আমরা এবার যাচ্ছি হচ্ছে তানক মাতা টেম্পলে, যেটা 36 মিনিটস লাগবে যেতে। আমরা চলে এসেছি তানক মাতা টেম্পলে। আর এখানে ঢোকার জন্য বর্ডার পাস নিতে হয়। তো এটা হচ্ছে কাউন্টারটা যেখান থেকে বর্ডার পাসটা আমরা নিয়ে ফিল আপ করে আবার জমা দিয়েছি। সো এই মন্দিরটা খোলা থাকে হচ্ছে 6 AM টু 8 PM। এই মন্দিরটা কিন্তু BSF আর্মিরাই ম্যানেজ করে। এই মন্দিরটিকে জাগ্রত বলে খুব মনে করা হয়, কারণ ইন্দো পাকিস্তান ওয়ারের সময় এখানে যে বম্বস কোনো ফেলা হয়েছিল একটাও কিন্তু ফাটেনি, তাই জন্য এই মন্দিরটা খুবই জাগ্রত। এই মন্দিরের এন্ট্রান্সটা দেখো, খুব সুন্দর করে ডেকোরেট করা আছে, খুব সুন্দর করে সাজানো। আর মন্দিরটা খুব নিট অ্যান্ড ক্লিন, আর চারপাশেটা খুব কাম অ্যান্ড হোয়াইট। মানে তোমরা যদি ভিজিট করো তোমাদের সত্যি খুব ভালো লাগবে যে
এত সুন্দর একটা মন্দির যেটা আর্মিরা ম্যানেজ করছে। চলো তাহলে তোমাদের মন্দিরটা একবার ঘুরে দেখাই। তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখানে কিছু বম্বস ফেলার পরে কিন্তু ফাটেনি। তো এই হচ্ছে সেই বম্বসগুলো যেগুলো এখানে ডিসপ্লে করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা গিফট শপও আছে। তানক মাতা টেম্পল ভিজিট করার পর আমরা চলে গেলাম দেখতে ইন্ডো পাক বর্ডার দেখতে। এটা অ্যাবাউট 10 to 15 কিলোমিটার্স ফ্রম তানক মাতা মন্দির। এখানে এন্ট্রি করার জন্য নিজেদের আইডি প্রুফস চেক পোস্টে দরকার লাগে দেখাতে। সো ওয়াচ টাওয়ারে উঠে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ইন্ডো পাক বর্ডারটা। তো কাটা তারের যে বেড়াটা দেওয়া আছে, তো ওই পারে হচ্ছে পাকিস্তান আর এই পারে হচ্ছে ইন্ডিয়া। তো কতটা ক্লিয়ারলি দেখাতে পেরেছি জানি না, বাট দিস ইজ ইন্ডো পাক বর্ডার। সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার রাজস্থান ট্রিপ। তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টিল দেন টাটা।